আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে এলএলসি ক্লাসিফাইড রাস্টার থেকে সুনির্দিষ্ট একটি ক্লাসকে বের করে সে ক্লাসের মধ্যে র্যান্ডম পয়েন্টস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি। আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার জন্য। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আমার কুমিল্লা ডিস্ট্রিক্টের একটি রাস্টার আছে। এটা এলইউএলসি ক্লাসিফাইড রাস্টার। এখানে 0, 1, 2, 3 এই 4টি ক্লাস আছে। এর মধ্যে 0 হচ্ছে ফরেস্ট। তো আমরা এখান থেকে শুধুমাত্র 0 বা ফরেস্টকে আমরা আলাদা করে দেখিয়েছিলাম। এখানে এরকম আমরা 4 ভাবে কাজ করেছিলাম। রিক্লাসিফাই করে এই কাজটি করেছি, এক্সট্রাক্ট বাই অ্যাট্রিবিউটস করে কাজ করেছি, রাস্টার ক্যালকুলেটর দিয়ে কাজ করেছি, কন দিয়ে কাজ করেছি। তো আজকে আমি যেটা দেখাবো যে এক্সট্রাক্টেড যে ক্লাসটি আছে এই ক্লাসের মধ্যে কিভাবে র্যান্ডম পয়েন্টস ক্রিয়েট করতে হয়। আমি একটি পরিপ্রেক্ষিত বলে নেই প্রথমেই। আমি বেশ কিছুদিন আগে আমার এক গবেষণা ছাত্রকে আমি কাপ্তাই ন্যাশনাল পার্কে পাঠিয়েছিলাম। সেখানে তাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি ক্যালকুলেশন করে বলেছিলাম যে তোমাকে 48টা স্কোয়ার প্লট নিতে হবে। এগুলো আমরা ওই কাপ্তাই ন্যাশনাল পার্কে আমরা বলেছি যে এই সুনির্দিষ্ট কত মিটার পরে পরে পয়েন্ট নিতে হবে। আমি তাকে একটা জিপিএস দিয়েছি এবং 48টি ল্যাটিটিউড লঙ্গিটিউড তাকে আমি দিয়েছি এবং আমি বলেছি তুমি এই ল্যাটিটিউড লঙ্গিটিউড বের করে ফিল্ড থেকে ডাটা কালেকশন করবা। এবং এই কাজটা আমি করেছিলাম কাপ্তাই ন্যাশনাল পার্কের যে শেপ ফাইল আছে এই শেপ ফাইলে ক্রিয়েট র্যান্ডম পয়েন্টস ক্রিয়েট করে সেখান থেকে 48টা পয়েন্ট বের করে তাকে আমি দিয়েছিলাম। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, কাপ্তাই ন্যাশনাল পার্কের শেপ ফাইল যখন আমরা ইউজ করেছি তখন শেপ ফাইল কিন্তু একটা ফাঁকা জায়গা। এখানে কোথায় নদী আছে, কোথায় ওয়াটার বডি আছে, কোথায় বিল্ট আপ এরিয়া আছে বা ফরেস্টই বা কোথায় আছে এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা যায় না। ফলে আমি যখন র্যান্ডম পয়েন্ট ক্রিয়েট করেছি এটা কিন্তু যে কোনো জায়গায় র্যান্ডম পয়েন্টসগুলো পড়তে পারে, পানিতেও পড়তে পারে, নদীতেও পড়তে পারে। সুতরাং আমার ছেলেটা সেই ঠিক সেম সমস্যাটা ফেস করেছে। ফিল্ডে যখন গেছে যায় দেখে যে কিছু কিছু পয়েন্ট হচ্ছে নদীর মধ্যে, কিছু কিছু পয়েন্ট পড়েছে বিল্ট আপ এরিয়ার মধ্যে, আবার কিছু কিছু পয়েন্ট পড়েছে ব্যারেন ল্যান্ডের মধ্যে। তাহলে কি হলো, আমি যে তাকে বলেছি যে ফরেস্টে ডাটা কালেকশন করার জন্য সেটা তো হলো না। ফলে তার বেশ কতগুলো পয়েন্ট আমাদের ডিজার্ট এরিয়ার বাইরে পড়ে গেছে। পরে এগুলোকে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হয়েছে। তো এই প্রেক্ষিতেই আজকে আমার কাজ যে আমি যদি কোনো একটি এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে শুধুমাত্র ফরেস্টের ডাটা কালেকশন করতে চাই বা অন্য যে কোনো ক্লাসের ডাটা কালেকশন করতে চাই তাহলে কিন্তু আমাকে এই মূল রাস্টার থেকে আমার স্পেসিফিক ক্লাসটাকে আলাদা করতে হবে, যেটা আমি ইতিমধ্যে করেছি ফরেস্টকে। এবং এই ফরেস্টকে প্রথমে রাস্টার টু পলিগন করতে হবে। এটাকে পলিগনে রূপান্তর করতে হবে, তারপরে পলিগনকে ডিজলভ করতে হবে, ডিজলভ করে তারপরে ক্রিয়েট র্যান্ডম পয়েন্টস করতে হবে। তাইলে আমাদের উদ্দেশ্য সফল হবে। এই চিন্তাটি মাথায় রেখেই আমি আজকের এই ভিডিওটি করছি। তো এইখানে আপনারা দেখেন আমি যে রাস্টারটি এখন আপনারা দেখছেন এটি হচ্ছে একটি কুমিল্লা ডিস্ট্রিক্টের একটি বড় রাস্টার থেকে, এলইউএলসি ক্লাসিফাইড রাস্টার থেকে আমি ফরেস্টকে আলাদা করেছি এরকম একটি রাস্টার। তো এই রাস্টারকে প্রথমে আমাকে যেটা করতে হবে রাস্টারকে পলিগনে রূপান্তর করতে হবে। এই জন্য আমাদের সার্চ করতে হবে রাস্টার টু পলিগন। এটা কনভার্সন টুলের মধ্যে আছে, রাস্টার টু পলিগন। ইনপুট রাস্টার, আমার ইনপুট রাস্টার হবে এইটা, যে ক্লাসটাকে আমি আলাদা করেছি। ফিল্ড হচ্ছে ভ্যালু, আর এখানে আউটপুট পলিগন ফিচার্সকে আমাকে এটা লোকেশন দেখিয়ে নামটা দিতে হবে। যেমন আমি দিলাম কাম পলি 4 SHP। এবার আমি ওকে দিলাম। হ্যাঁ, আমার রাস্টার টু পলিগন হয়ে গেছে
এটা হচ্ছে এখন একটা পলিগন, কিন্তু এই পলিগনের উপরে যদি আমি ক্রিয়েট র্যান্ডম পয়েন্টস করি তাহলে সে প্রপারলি র্যান্ডম পয়েন্টস তৈরি করতে পারবে না। কারণ হচ্ছে এখানে অনেক ছোট ছোট এরিয়া আছে, সেখানে সে পয়েন্ট তৈরি করতে পারবে না। এই জন্য এটাকে ডিজলভ করতে হবে। এই জন্য আমি ডিজলভকে সার্চ করে বের করি। ডিজলভ মানে পলিগনটাকে ডিজলভ করে ফেলতে হবে। এই ডিজলভটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্টের মধ্যে ডিজলভ। ইনপুট ফিচার হচ্ছে আমার এই কাম পলি 4, আউটপুট ফিচার ক্লাস, এটাকে আমার নির্দিষ্ট ফোল্ডারে নিতে হবে কাম ডিজলভ 2। এবার আমি ওকে দিব। হ্যাঁ, হয়ে গেছে। এখানে এটা হচ্ছে আমার ডিজলভ ফাইল, এটা হচ্ছে ডিজলভ। এই ডিজলভ ফাইলটাকে এটার উপরে আমি এখন ক্রিয়েট র্যান্ডম পয়েন্টস বের করব, মানে র্যান্ডম পয়েন্টস খুঁজে বের করব। এই জন্য আমাকে ফাংশনটা ব্যবহার করতে হবে ক্রিয়েট র্যান্ডম পয়েন্টস। ক্রিয়েট র্যান্ডম পয়েন্টস ডাটা ম্যানেজমেন্ট। এখানে আউটপুট লোকেশনটা আমাকে দেখিয়ে দিতে হবে, টেস্ট রাস্টার এন্ড শেপ ফাইল। তারপরে আউটপুট পয়েন্ট ফিচার ক্লাস। আমার পয়েন্ট ফিচার ক্লাসটা হচ্ছে যেটাকে আমি ডিজলভ করেছি, সেই ডিজলভ ফাইলটা। এটা হচ্ছে কাম ডিজলভ 2। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম। ও সরি, আমাকে যেটা করতে হবে আউটপুট পয়েন্ট ফিচার ক্লাসটাকে তৈরি করে দিতে হবে। এটা আমি মানে আউটপুট পয়েন্ট ফিচার ক্লাসটা কি হবে সেটার নামটা দিতে হবে, সেটার নাম হচ্ছে points1 ফর এক্সাম্পল। আর কনস্ট্রেইনিং ফিচার ক্লাস হচ্ছে ডিজলভ ফাইলটা, এখানে আমি দিলাম। এখানে নাম্বার অফ পয়েন্টস আমি ধরেন 50টা পয়েন্টস নেব। আর এখানে লিনিয়ার ইউনিট হচ্ছে আমি 200 মিটার চাই। 200 মিটার দূরে দূরে সে পয়েন্ট নেবে, এই জন্য এটাকে মিটার করে দিতে হবে, মিটারস। এইগুলো মোটামুটি ঠিক করে দিয়ে আমি যদি ওকে দেই তাহলে দেখি কি রেজাল্ট আসে। হ্যাঁ, আমার ক্রিয়েট র্যান্ডম পয়েন্টস হয়ে গেছে। এটা হচ্ছে র্যান্ডম পয়েন্টস। এই র্যান্ডম পয়েন্টস এর মধ্যে সরি, এখানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে আচ্ছা ঠিক আছে, এটা নাম্বারটাও আমি এখানে এফআইডি নাম্বারটাই হচ্ছে আমার প্লট নাম্বার। তো এখানে আমি এটাকে দেখিয়ে দিব লেভেল ফিচার নাম্বারটাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। লেভেলের মধ্যে এটা সিআইডি হয়ে আছে, এটাকে এফআইডি করতে হবে। এটাকে 10-12 করে দিব, এটাকে বোল্ড করে দিব, এটার কালারটা লাল করে দিব, তাইলে হয়তোবা ক্লিয়ারলি দেখা যাবে। এই যে আমাদের পয়েন্ট নাম্বার এবং পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এখানে 50টা পয়েন্ট আছে। তো এবার আমি যদি এটার অ্যাট্রিবিউট টেবিলে যাই, এখানে দেখবেন কোনো ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নাই। এই জন্য আমাকে যেটা করতে হবে, এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তারপরেও আজকে এখানেও আমি দেখাচ্ছি কারণ এটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে এই বিষয়টি। এখানে অ্যাড ফিল্ড দিব, প্রথমে ল্যাটিটিউডের টাইপ দিব ফ্লট কে। আরেকটা ফিল্ড ক্রিয়েট করব, সেটা হচ্ছে লঙ্গিটিউড টাইপ হচ্ছে ফ্লট। তাহলে আমার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাকে আমি ক্যালকুলেট জিওমেট্রি করব। এখানে ক্যালকুলেট জিওমেট্রি, আমার ল্যাটিটিউড হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট পয়েন্ট, এখানে এক্স কোঅর্ডিনেট পয়েন্ট হয়েছে, এটাকে চেঞ্জ করে আমি ওয়াই কোঅর্ডিনেট পয়েন্ট দিব। এটা হচ্ছে ল্যাটিটিউড। এখানে ইউনিট আছে মিটার, এটা মিটার হবে না, এটা হবে ডেসিমাল ডিগ্রি। ওকে করে দিলাম, ইয়েস। তাহলে দেখেন আমার ল্যাটিটিউডগুলো চলে আসছে। এবার লঙ্গিটিউডের মধ্যে আমি ক্যালকুলেট জিওমেট্রি করব। এখানে লঙ্গিটিউড হচ্ছে এক্স কোঅর্ডিনেট পয়েন্ট, দ্যাটস অল রাইট, এটা ঠিক আছে। এখানে ইউনিটটা ডেসিমাল ডিগ্রি করে দিব, ওকে করে দিব, ইয়েস। তাহলে দেখেন আমার লঙ্গিটিউড চলে আসছে। এবার যদি ফিল্ডে আমি কাউকে এই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে পাঠাই কুমিল্লা জেলাতে, তাহলে এরা ফরেস্টের মধ্যেই ডাটা সংগ্রহ করতে পারবে, প্লট নিতে পারবে, স্যাম্পল নিতে পারবে, এখানে আর কোনো সমস্যা হবে না। এইটাই ছিল আসলে আমার উদ্দেশ্য আপনাদেরকে দেখানো, যে কিভাবে এই শুধুমাত্র সুনির্দিষ্ট ক্লাসের মধ্যে স্যাম্পল পয়েন্ট বা র্যান্ডম পয়েন্টস নেওয়া যায়, এটি দেখানো।
আচ্ছা, এই জিনিসটি এখন যদি আপনি এক্সেলে নিতে চান, তাহলে এখানে টেবিল অপশনের মধ্যে যে সিলেক্ট অল দিয়ে এটার যে সেকেন্ড রো আছে এটাতে রাইট ক্লিক করে কপি সিলেক্টেড করে এখানে যদি আমি এক্সেলে যাই, এক্সেলে এখানে যদি কপি করে দেই, তাহলে আমার যে এফআইডি মানে হচ্ছে প্লট নাম্বার, এখানে 50টি প্লট নাম্বার আছে এবং ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে। এবার তাকে যদি জিপিএস দিয়ে দেওয়া হয়, সে জিপিএস দিয়ে সে পয়েন্টে পৌঁছে যেয়ে সে ডাটা কালেকশন করতে পারবে। এই হচ্ছে আজকে আমার ভিডিও। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা সুনির্দিষ্ট ক্লাসের মধ্যে এলএলসি ক্লাসিফাইড রাস্টার থেকে কিভাবে ক্লাসকে বের করে ওই ক্লাসকে কিভাবে রাস্টার টু পলিগন করে সেখানে সেই পলিগনটাকে ডিজলভ করে কিভাবে র্যান্ডম পয়েন্টস করতে হয় এবং কিভাবে ল্যাটিটিউড লঙ্গিটিউড যোগ করতে হয় এবং কিভাবে এক্সেলে নিতে হয় এবং কিভাবে ফিল্ডে যেতে হয়, এই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন। এই বলে আমি আমার আজকের ভিডিওর এখানেই সমাপ্তি টানছি।